তাই হে যুবক, মুজাহিদদেরকে যদি জঙ্গি বলা হয়, মুসলমানের মসজিদ যদি শহীদ করা হয়, আমার বাবার ইজ্জতের যদি আঘাত করা হয়, আমার ভাইয়ের রক্ত যদি সিলমেট করা হয়, শহীদদের রক্তের বিনিময়ে, আমার বাবার ইজ্জত রক্ষার বিনিময়ে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য তারিখ সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারকদ্বয়, সুদক্ষ পরিচালক ও আমার সঙ্গে উপবিষ্ট এক তরুণ ছাত্র কাফেলা, সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমার বক্তৃতার বিষয়বস্তু আছে জিহাদ বনাম সন্ত্রাস। এই বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের রাসূলের বাণীকে সমন্বিত করার বিপ্লবী আন্দোলনকে জিহাদ বলে। পক্ষান্তরে সন্ত্রাস হচ্ছে সকল প্রকারের নৈরাজ্য সৃষ্টি করা, হাঙ্গামা, হত্যা, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি। সন্ত্রাস ও সন্ত্রাসবাদ একটি প্রাচীন সমস্যা, হাজার হাজার বছর ধরে এই দুই লড়াই চলে আসছে, বর্তমানেও সমান্তরে চলছে। তবে বিশ্ব মানচিত্রে বর্তমান সময়ের পূর্বে সন্ত্রাসবাদের কারণে মানব জাতি এত বেশি শান্তি ও নিরাপত্তার অভাব অনুভব করেনি। ধারাবাহিক চলে আসা বিচ্ছিন্ন কিছু হামলা বিশ্বের মানুষের কপালে চিন্তার রেখা ফেলে দিয়েছে। নিশ্চিত চিন্তার নগরী নিউ ইয়র্ক, প্যারিস, মাদ্রিদ, লেবানন এবং লন্ডনের বোমা হামলা এবং বাংলাদেশ জুড়ে ধারাবাহিক বোমা হামলা যার অন্যতম। তবে উদ্বেগের বিষয় হলো এগুলোর মূল রহস্য উদ্ঘাটন না করে বাংলাদেশে মুসলমানদেরকে সন্ত্রাসী বলে প্রচার করছে, যার ফলে বিশ্ব জুড়ে মুসলমানদের জীবনে নেমে এসেছে চরম দুর্দশা। মুসলমান পরস্পর একে অন্যের উপর আস্থাহীন হয়ে পড়ছে। বাস্তবে পাশ্চাত্য প্রচার মিডিয়ায় প্রচারিত কথিত মুসলিম সন্ত্রাস ভিন্ন কোনো সন্ত্রাস নয়, বরং ইহুদি খ্রিস্টানদের মুসলমানদের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রের একটি অংশ। ক্ষেত্র বিশেষ অবশ্য মুসলমান জনগোষ্ঠী স্বাধীনতা আদায়ের লক্ষ্যে দুইটি সহিংসতা সংঘটিত হতে পারে, কিন্তু তাকে সামগ্রিকতার মোড়কে উপস্থাপন করা কখনোই সমীচীন নয়। কেননা ইসলাম কখনোই সন্ত্রাসবাদকে সমর্থন করে না, বরং যেখানে সন্ত্রাস সেখানে ইসলাম তার বিপক্ষে আত্মপ্রকাশ করছে এবং তার রুখতে যথাযথ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। আজকে যদিও পৃথিবীর আনাচে কানাচে কিছু মুজাহিদ তারা নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে জিহাদ করে যাচ্ছে, কিন্তু পশ্চিমা হলুদ মিডিয়াগুলো তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করছে। কিন্তু ইতিহাস উন্মোচন করলে আমরা কি দেখতে পাই যে হিটলার সে 60 লক্ষ ইহুদিকে নির্মমভাবে হত্যা করেছিল, কিন্তু বিশ্ব মিডিয়া তাকে জঙ্গি বলেনি, কেননা সে ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী। এমনি ভাবে মাও সেতুর 15 লক্ষের মতো মানুষকে হত্যা করেছিল, কিন্তু বিশ্ব মিডিয়া তাকে জঙ্গিবাদ বলে প্রচার করেনি। এমনি ভাবে জর্জ ডব্লিউ বুশ সে ইরাকে এবং আফগানিস্তানে 14 লক্ষের বেশি মানুষকে হত্যা করেছিল, কিন্তু বিশ্ব মিডিয়া তাকে জঙ্গি বলে আখ্যায়িত করেনি। আজকে 75 বছর ধরে ইসরায়েল ফিলিস্তিনের উপর নির্মমভাবে নির্যাতন করছে, কিন্তু বিশ্ব মিডিয়া তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করেন। অথচ যখনই কোনো মুসলমান কোনো মূল্য আবার নিজেদের অধিকার আদায়ের জন্য জিহাদ করতে ময়দানে নেমেছে, তখনই বিশ্ব মিডিয়া তাদের নামের সঙ্গে জঙ্গি শব্দ লাগিয়ে দিয়েছে। তাই হে যুবক, মুজাহিদদেরকে যদি জঙ্গি বলা হয়, মুসলমানের মসজিদ যদি শহীদ করা হয়, আমার বাবার ইজ্জতের যদি আঘাত করা হয়, আমার ভাইয়ের রক্ত যদি সিলমেট করা হয়, শহীদদের রক্তের বিনিময়ে, আমার বাবার ইজ্জত রক্ষার বিনিময়ে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য কারা প্রস্তুত আছে, কারা প্রস্তুত? প্রিয় সাথী বন্ধুগণ, হে মুসলমানের সন্তান, জেগে ওঠো। মুসলমানের বাচ্চা বোমার পাওয়ার রাখে, এই মুসলমানের বাচ্চা যদি আল্লাহর উপর ভরসা করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, ইহুদিদের রাজত্ব থাকবে না, ক্যাথলিকদের রাজত্ব থাকবে না, সাম্রাজ্যবাদীদের রাজত্ব থাকবে না, খ্রিস্টানদের রাজত্ব থাকবে না, গোটা পৃথিবী মুসলমানদের পদতলে এসে চুমু খাবে। হে যুবক, সূর্য উঠবে, সূর্য উঠবে, প্রভাত আসবে, এটা যতটা নিশ্চিত, গোটা দুনিয়া জুড়ে সন্ত্রাসবাদীদের কবর রচিত হয়ে সাম্যের সূর্য উঠবে, এটা তার চেয়ে বেশি নিশ্চিত। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম, অবশ্যই